এবার খুব মজার একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে কক্সবাজার গিয়ে নিজেদের হাতে লইট্টা ফ্রাই আরও বিভিন্ন মাছের ফ্রাই আমরা করে খেতে পেরেছিলাম। সো লইট্টা ফ্রাই করতে ফার্স্টে আমি লইট্টা মাছটা ক্লিন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া আর সামান্য লবণ, সামান্য না স্বাদ মতো লবণ, আর হচ্ছে দিয়ে দিলাম লেবুর রস। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এটা খুব সুন্দর মতো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আলাদাভাবে ঢেকে রেখে দিব। অন্য একটি পাত্রে আমরা এখন ব্যাটারটি রেডি করব। ব্যাটারের জন্য আমাদের লাগবে এখানে ময়দা আর চালের গুঁড়া। এখানে আমি 4:2 অনুপাতে দিয়েছি। ময়দা 4 চামচ দিলে আটা 2 চামচ এভাবে দিয়েছি। তারপর সাথে দিয়ে দিলাম মরিচ, হলুদ আর গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মানে যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছিলাম লইট্টা মাছ ম্যারিনেট করতে, সে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম। এখানে সাথে আমি শুধু এক্সট্রা জিরা বাটাটা অ্যাড করেছিলাম। এখন আমি আস্তে আস্তে করে পানি নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। অন্যদিকে যে ম্যারিনেট করা লইট্টা মাছ ছিল সেটা থেকে অনেকটা পানি বেরিয়ে যায়, এটা নর্মাল, এটা সব সময় বের হবে। লইট্টা মাছ একটা পানি জাতীয় মাছ তো। সো এরপর জাস্ট ম্যারিনেশনের মধ্যে দিয়ে এক একটা লইট্টা মাছ একটু সময় নিয়ে আমরা ডিপ ফ্রাই করে নিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। একসাথে এখানে অনেকগুলোই দেওয়া যায়। সো আমি একটা বড় প্যান নিয়েছিলাম, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। আর লইট্টাটা যেহেতু একটু নরম মাছ, এটা একটু সময় নিয়ে না ভাজলে ভিতরটা কেমন যেন একটু নরম নরম লাগে। সো এরপর জাস্ট লেবু দিয়ে সার্ভ করলে আমাদের লইট্টা ফ্রাইটা কিন্তু রেডি। এইটা যে খেতে এত মজা ছিল গরম ভাতের সাথে, যেটা বলে বোঝানোর মতো না।